সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে লোগো ডিজাইনের পঞ্চম ক্লাস শুরু হচ্ছে। আপনারা ডিজাইনটা চিনতে পাচ্ছেন। এখানে মূলত আরও কিছু কাজ করা যায় কিনা সেটাই আমরা দেখব। আমি এটাকে বাইরে রেখে দিচ্ছি এবং এখান থেকে একটা কপি করে নিচ্ছি। অল্ট ধরে কপি করলাম। দেন পূর্বের ন্যায় আমি এখানে একটা বক্স নেব। আমি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে এভাবে র্যান্ডমলি ড্রাগ করে নিলাম। দেন এটাকে স্ট্রক কালার নিয়ে গেলাম এবং এই লেখার সাথে সামঞ্জস্য রেখে এটাকে আমি কিছুটা মোটা করছি। এমন রাখলেই হবে মনে হয়। এরপর সবগুলো সিলেক্ট করে আমি লেখাটায় ক্লিক করলাম এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিলাম। এরপরে স্ট্রোকটাকে সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলছি ঠিক এইভাবে। তো আমরা তো এইভাবে রাখতেই পারি, যেটা আমরা গত টিউটোরিয়ালে দেখেছি। তো যা হোক, এখানেও আমি এটা রেখে দিচ্ছি। দেন এখন যদি আমরা চাই যে এর মাঝে যেমন দুইটা যদি শব্দ হয়, আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। শব্দ যদি দুইটা হয়, যেহেতু এটা বোল্ড ফন্ট, তো আমি এটাকেও একটু মোটা করে নিচ্ছি। এক্ষেত্রে আমি এখানে নেকজা রেগুলার না দিয়ে আমি নেকজা বোল্ড দিয়ে নিচ্ছি। দেন শিফট অল্টার ধরে ছোট করে ফেললাম। আমি এটাকে সিলেক্ট রেখে আমি ক্যারেক্টারে যাচ্ছি এবং এখানে আমি 500 লিখে দিলাম। 500 না, আরও বেশি লিখছি, 700 লিখলাম। এরপর এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে ফেললাম এবং এটা আমি ঠিক এর মাঝখানে এটা দিব ঠিক এইভাবে। আমি কন্ট্রোল প্লাস করে জুম ইন করে নিলাম। এটা তার ভিন্ন কালার দিচ্ছি। আমি এখান থেকে ব্লু কালারটা দিলাম। দেন এই দুটো সিলেক্ট করে আমি এটাতে ক্লিক করছি এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার আমি করে নিচ্ছি। এরপর এই লেখাটাকে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ এবং ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলাম, যাতে দেখে আমরা বুঝতে পারি। এরপর আমরা যা করব তা হলো রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি ঠিক এই বরাবর এম এর এই পর্যন্ত শুরু করলাম এবং টি এর মাথা পর্যন্ত নিয়ে আসলাম। দেন অল্টার চেপে ধরে আমি ডান বামে কিছুটা বাড়াই নিলাম। দেন এটা সিলেক্ট অবস্থায় আছে, শিফট চেপে ধরে আমি এই বাউন্ডারিটিকে সিলেক্ট করলাম এবং পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম ঠিক এইভাবে। তো যেটা হলো সেটা হচ্ছে লেখাটা এই লেখার মাঝখানে হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু এদিক দিয়ে এই বাহুর মাঝখানে হয়েছে কিনা এটা আমাদের জানার জন্য বা ঠিক করার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম। দেন এইটুকু আমরা রেক্ট্যাঙ্গেল ড্রা করব। করার পর এটা তো সিলেক্ট অবস্থায় আছে, শিফট চেপে ধরে আমরা এটা সিলেক্ট করব। দেন এর উপর একটা ক্লিক করে আমরা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নেব। তাহলে একদম 100% এই যে বাহুটা আছে এই বাহুর মাঝখানে এটা অবস্থান করবে। তো আমি এটা ডিলিট করে দিলাম। তাহলে আমরা এটা এভাবেও রাখতে পারি। আমি এটা বাইরে রাখছি, আসলে এখানে সমস্যা হচ্ছে, আমি এটা বাইরে রাখছি। এবার এটা আমি একটা কপি করে নিলাম। কপি করার পরে কন্ট্রোল প্লাস করে আমি জুম ইন করলাম। এরপরে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি ঠিক এই পাথে ক্লিক করছি। দেন শিফট চেপে ধরে আমি বাম দিকে নিয়ে আসছি এবং ই এর নিচের যে বাহুটা আছে এখানে আমি পাথে ক্লিক করছি এবং শিফট চেপে ধরে এটা ডান দিকে নিয়ে আসলাম। এরপরে সবগুলো সিলেক্ট করে আমি পাথফাইন্ডার অপশনে এসে ডিভাইড করে দিলাম। দেন একটা কালার অ্যাপ্লাই করলাম। আমাদের ভিতরে যে কালারটা, এটা আমরা যে ময়লাটা আর কি, তো ময়লাটাও এটাও একটা ডিজাইন, আমরা এটাও রেখে দিতে পারি। আমি এটা ডিলিট করে দিলাম এবং এটা ডিলিট করে দিলাম। এরপর আমি এখানে সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ এখানে এসে প্রিভিউ করে নিব। এখানে 8 পিটি আছে, এটা রাখলাম। দেন ওকে করে দিলাম। এটা সিলেক্ট অবস্থা আছে, শিফট চেপে ধরে আমি এটা সিলেক্ট করলাম। দেন পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম, তাতে এই হবে। এবং এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট পাথ এবং অফসেট পাথ আগের মতোই। দেন এখানে ওকে করে দিলাম। এটা সিলেক্ট অবস্থায় আছে, আমি এবার এটা সিলেক্ট করব এবং পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিব ঠিক এইভাবে। এরপর সবগুলো আমি সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে ইউনাইট করে দিলাম, তাতে আমাদের ডিজাইনটাই দাঁড়াবে। এখন যদি আমরা রং ব্যবহার করি তাহলে এই ধরনের করা যেতে পারে। আমি পুরোটাই ব্লু কালার দিলাম আর একটাতে আমি গ্রে কালার দিচ্ছি। এটা তো এইভাবে রাখা যেতে পারে।
সরি, এটা আমরা আনগ্রুপ করে ফেলবো। তাহলে যে ময়লাটা আমরা বের করেছি সেটাও একটা ডিজাইন, এটাও আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা আরেকটা করতে পারি যে চারি সাইডে বাউন্ডারি দিয়ে দিতে পারি, সেটাও হতে পারে, বা এইভাবেও হতে পারে, কোনো সমস্যা নেই। তো এটা আমি বাইরে রেখে দিচ্ছি, এটাও বাইরে রেখে দিচ্ছি। এটা তো আমি এই কালারটা দিচ্ছি, দেন বাইরে রেখে দিলাম। এখন দেখি আমরা কি করতে পারি। আমি এটা কপি করছি, কপি করার পরে আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দেন আমি রেক্ট্যাঙ্গেল ড্র করব। আমি রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম, এখন এইভাবে ড্রাগ করছি। এখানে ড্রাগ করার পরে কালারটা আমি স্ট্রোকে নিয়ে আসলাম। স্ট্রোকটা এখানে আমি কিছুটা মোটা করে নিচ্ছি, এর মতো থাকলেই হবে। এখন আমরা যেটা দেখছি সেটা হলো যে আমরা দুইটা শব্দ নিয়ে দেখছি আসলে। এর আগে তো আমরা একটা শব্দ বেশিরভাগই করেছি, দুইটা শব্দ এখানে কিছু কিছু করা হয়েছে। এখানে দেখব দুইটা শব্দ আমরা কিভাবে করতে পারি। আমরা সিলেক্ট করে লেখাটায় ক্লিক করলাম, ক্লিক করার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিলাম। এরপরে আমাদের যদি মনে হয় যেটা ঠিক আছে, তাহলে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলবো, ঠিক এইভাবে। এরপরে টুলবার থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম এবং ঠিক ই এবং এম এর মাঝামাঝি জায়গায় থেকে আমি ডান দিকে নিয়ে চলে আসলাম এবং যে রেক্ট্যাঙ্গেল ড্র করলাম এবং যে বাউন্ডারিটা আছে এই দুটো আমি সিলেক্ট করছি ঠিক এইভাবে। সিলেক্ট করার পরে পাথফাইন্ডার অপশনে এসে ইউনাইট করে দিলাম এবং ভিন্ন একটা কালার দিচ্ছি। দেন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ এসে সেন্ড টু ব্যাক করে দিলাম, তাতে এই হলো। এরপর আমি এইটুক সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম, তাতে আমাদের ডিজাইনটা এই হবে। আমি সবগুলো সিলেক্ট করে একটা গ্রে কালার দিলাম এবং এটাতে দিলাম, আমি আইড্রোফার দিয়ে এখানে পিক করছি, এই কালারটা দিলাম। তাহলে এটা একটা ডিজাইন হতে পারে। এভাবে আমরা যদি চাই যে এখানে তো আমরা যুক্ত হয়ে আছে, আমরা যদি চাই যে এটা গ্যাপ থাকবে, সেটা আমরা করে নিতে পারি। এইগুলো ডিজাইনের অংশ। আমি আসলে খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। বিষয়গুলো যদিও খুব সিম্পল, কিন্তু আসলে কাজ করে, কাজ হয়। কাজের সব বিষয়গুলো যদি আপনারা দেখে থাকেন, মাথায় থাকে, তাহলে কোনো না কোনো সময় অ্যাপ্লাই করবেন এবং হয়তোবা সফলতা আসবে। আসলে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে তো যুক্ত হয়ে আছে, তো আমি এখানে গ্যাপ তৈরি করে দিতে চাচ্ছি। আর সেটা করার জন্য আমি যা করছি সেটা হলো এখান থেকে ইরেজার টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কিবোর্ড থেকে অল্ট কিটা চেপে ধরলাম এবং এখান থেকে এইটু যতটুকু আসলে ডিলিট করতে চাই আমি এই পর্যন্ত নিতে পারি, ই এর একদম এই পর্যন্ত, দেন ছেড়ে দিলাম, ডিলিট হয়ে গেল। তো আমরা এইভাবেও অ্যাপ্লাই করতে পারি। আবার এমনও হতে পারে, আমি এটা এখানে রেখে দিলাম। আবার এমন হতে পারে যে আমি ডাইরেকশন টুল দিয়ে এই অংশটা সিলেক্ট করে আমি এটাকে বাম দিকে বের করে নিলাম এবং পাথফাইন্ডার অপশনে এসে ডিভাইড করে দিলাম এবং এটা আমি সরাই দিলাম। এতে দেখা যাচ্ছে যে ই থেকে বাহুগুলো কিছুটা বাম দিকে বের হয়ে গেছে, অসুবিধা নাই। আমি এখান থেকে ইরেজার টুলটা সিলেক্ট করলাম, দেন আমরা এইভাবে এটা সমান করে ফেলতে পারি। তাহলে এটা একটা ডিজাইন। তাহলে দেখেন এখানেই কত ডিজাইন ভেরিয়েশন হচ্ছে আসলে। তো এভাবেই আমরা একটার পর একটা ডিজাইন তৈরি করতেই থাকবো যত পারি আসলে। আর আমার চেষ্টা থাকবে আপনাদেরকে যতগুলো দেখানো যায়। আর আপনাদের সঙ্গে যেগুলো আমি শেয়ার করছি সেগুলো কিন্তু অনলাইন থেকে, এগুলো আমার শেখা। অনলাইনে এই সব ডিজাইনগুলো চলে, এগুলো আমি দেখেছি, এখান থেকে শেখা এবং আপনাকে দেখানো হচ্ছে। এরপর আমরা দেখব আর কি ডিজাইন আমরা বানাতে পারি। এখন আমি যেটা বানাতে চাচ্ছি সেটা হলো, আমি এখান থেকে এটা কপি করে নিলাম, অল্টার ধরে কপি করে নিচ্ছি, দেন রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলছি। এরপরে আমি আনগ্রুপ করে নিলাম এবং এটা একটা গ্রুপে নিয়ে আসলাম, কন্ট্রোল জি করছি এবং এটা ডিলিটই করে দিলাম। এটা আমি পরে দেখছি কি করা যায়। এরপরে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম এবং এখানে ড্র্যাগ করছি ঠিক এইভাবে এবং আমি স্টোরে কালার নিয়ে আসলাম। আসলে এর আগে তো আমরা পাশাপাশি আমরা ওয়ার্ড সাজালাম, এবার উপর নিচে আমরা ওয়ার্ড সাজাবো। আমি সবগুলো সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারকে ঠিক করে নিচ্ছি।
দেন এটা সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেললাম এবং এটাকে একটা কপি করলাম ঠিক এইভাবে কপি করলাম। কপি করার পরে এটাকে আমি কিছুটা চিকন করে নিব, কারণ এখানে যে লেখাটা দিব সেটা চিকন করে এবং ব্যাকগ্রাউন্ডের উপরে, আর এখানে মার্কেট লেখাটা দিব। আমি এখান থেকে কপি করলাম, এটা আমি এইটুকু ডিলিট করে দিচ্ছি। দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ক্যারেক্টার প্যালেটে যাচ্ছি এবং এখানে ট্র্যাকিংটা আমরা এখানে 500 দিচ্ছি। পাঁচশোই হলে হবে হয়তোবা। আমি এটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। এরপর এটা সিলেক্ট করে আমি পাথফাইন্ডার অপশনে এসে ডিভাইড এবং ইউনাইট করে দিলাম। এটাতে বিভিন্ন কালার দিচ্ছি, লাল কালার দিলাম যাতে এটা আমি বুঝতে পারি আসলে। এটা পিছনে চলে গেছে, আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ এসে ব্রিং টু ফ্রন্ট করে নিলাম ঠিক এইভাবে। এরপর এই লেখাটা সিলেক্ট করলাম এবং এই লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটার উপর ক্লিক করে আমি হরিজন্টাল অ্যালাইন লেফট ঠিক করে নিলাম। দেন এটা সিলেক্ট করে আমি শিফট চেপে ধরে ডান দিকে ইয়ের সঙ্গে ঠিক করে নিব ঠিক এইভাবে। এরপর আমি এই দুটো সিলেক্ট করে আমি এটাতে ক্লিক করছি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার বা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিলাম। এরপরে আমি এই দুইটা যে বাউন্ডারি এবং এই যে রেক্ট্যাঙ্গেলটা, এই দুটো আমরা সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে ইউনাইট করে দিলাম এবং নিচের লেখার সাথে আমরা এই বাউন্ডারিটা সিলেক্ট করলাম এবং পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম। তাতে আমাদের এই ধরনের ডিজাইন হবে এবং এটাতে আমি ব্লু কালার দিয়ে দিলাম আর এইটাতে থাকবে গ্রে কালার দিলাম। তো এভাবেও আমরা ডিজাইন বানাতে পারি। তো বন্ধুরা, এই পর্যন্ত অনেক ডিজাইনই আমরা করে ফেলেছি। আজকে এই পর্যন্তই। আগামী টিউটোরিয়ালে আরও নতুন কিছু বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।